পাত্রপক্ষ কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। কিছু বলছেন না আপনি? কি না, ওরা কোথায়? আসবেন না। তা আপনি যে কালকে বললেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আসবার সময় ফোন করে মানা করে দিল। না, ব্যাপারটা কি? আপনি পল্লবীর কুষ্টির ব্যাপারটা স্পষ্ট করে বলেছেন তো? না বলিনি, যতবারই বলেছি ততবারই তো না হয়ে গেছে। তো এবার ভেবেছিলাম যে আগে মেয়েকে দেখে পছন্দ হোক, তারপর না হয় বলবো। তো আমার মনে হয় ওরা নিজেরাই খোঁজ নিয়ে জেনেছে। না, ব্যাপারটা তো সেই অবধি গড়ানোর কথাই না। আমি তো বারবার আপনাকে বলেছি আপনি শুরুতেই সবটা জানিয়ে দেবেন। তাহলে তো শুরুতেই না হয়ে যাবে। আগে কতবার এরকম হয়েছে বলুন, হয়নি? আমি যে ভেবেছিলাম এবার সব কিছু পাকা হয়ে যাবে। আমি মেয়েটাকে আমি বলে এসেছি। এখন আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো আমাকে বলতে পারেন? সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে। সকাল থেকে আমি রান্না বান্না করেছি। আমি পায়েস, এলাচ গুঁড়ো। না না, এটা আপনি উচিত কাজ করেননি। আপনি আমাদেরকে মিথ্যে আশা দিয়েছেন। আপনি অন্যায় করেছেন। আপনি আমাদের সঙ্গে অন্যায় করেছেন। তো আপনি অদ্ভুত কথা বলছেন। আমি আপনাদের মেয়েকে পার করবার জন্য এত কষ্ট করছি, এত কাঠখড় পোড়াচ্ছি, আর উল্টে কিনা আপনি আমাকে দোষারোপ করছেন। না না, আপনি যে আমাদের সাহায্য করছেন তা তো আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু কি লাভ হলো বলুন দেখি এই মিথ্যেটা বলে? আমার মেয়েটা এখন যে কষ্টটা পাবে। দেখুন, আপনার মেয়ের ভাগ্যেই কষ্ট আছে। ও কুষ্টিতে দোষ, সমস্যাটা তো ওর। এখন আমি কি জাদু করবো বলুন দেখি? হ্যাঁ, আপনি থামুন তো। এসব দোষ গুণের বচন শোনার জন্য আপনাকে এখানে ডাকা হয়নি। আপনাকে ডাকা হয়েছে একটা সম্বন্ধ করতে। সেটা আপনার কাজ। আপনি নিজের কাজটা ঠিক করে না করে আমাদের দিকে, আমার বোনের দিকে আঙুল তুলছেন। সত্যনারায়ণ পুজো, হোম, যজ্ঞ যা যা করতে বলেছেন সব করানো হয়েছে। হয়েছে তো নাকি হয়নি? কত খরচা করেছি আমরা আপনার কথায়। তারপরেও আপনি সম্বন্ধটা কেন করাতে পারছেন না সেই উত্তর দিন। সবার চুপ কর, পল্লবী শুনতে পাবে। না না মা, দাঁড়াও। দাদা তো কিছু ভুল বলেনি। উনি পারবেন না সেটা বলে দিক না। এত লেকচার দেওয়ার তো কোনো প্রয়োজন নেই ওনার। চুপ কর, তোর একটু চুপ কর। মা, এখন এতদিনের পরিচিত আপনি, আর আজ আপনার সামনে আপনার ছেলেদের এইসব কথা আমাকে শুনতে হলো। আপনি বলুন, এতদিন ধরে পল্লবী মায়ের বিয়ে দেওয়ার জন্য আমি কি কম চেষ্টা করেছি? চলি। আর এই যে তোমাদের দুই ভাইকে বলছি, এই মেজাজ নিয়ে যদি থাকো জীবনে বিয়ে হবে না। আজীবন মেয়ের বোঝা মাথার উপর থাকবে, কোনদিন পার করতে পারবে না, বুঝলে? মা, সব ঠিক হয়ে যাবে, তুই কষ্ট পাস না। আমি আর বাবা তো আছি। হ্যাঁ রে, আমরা তোর জন্য অন্য পাত্র দেখবো। হ্যাঁ, এর চেয়ে অনেক ভালো পাত্র। হ্যাঁ, এই সব ছেলেরা তো যোগ্যই না, তুই চিন্তা করিস না। আমি অফিস বেরোচ্ছি। উপরওয়ালা লিখন কখনো বদলানো যায় না পুরোহিত মশাই। আমার মা বাবার আর অসম্মান হোক সেটা আমি চাই না। আর দোষের কথা বারবার শুনতে শুনতে এখন মনে হয় আমি যদি না জন্মাতাম তাহলেই ভালো হতো। তাহলে অন্তত আমার মা বাবার ঘাট থেকে বিরাট একটা বোঝা নেমে যেত। আমার ভাগ্য আমি মেনে নিয়েছি। আর সত্যি এতদিন ধরে আমাদের অনেক উপকার করেছেন, অনেক সাহায্য করেছেন। শেষ একটা সাহায্য করবেন? দয়া করে আপনি আমার জন্য সম্বন্ধ দেখাটা আপনি বন্ধ করে দিন। মা গো, মা, না থাকবে বিশ্বাস, না থাকবে বিশ্বাস ভাঙার কষ্ট। আমার কথা শোন। তুই তো সকাল থেকে কিছু খাসনি, না কি অফিসে যায় না। শোন না মা, আমি যদি না জন্মাতাম তাহলেই ভালো হতো। তাহলে অন্তত আমার মা বাবার ঘাট থেকে বিরাট একটা বোঝা নেমে যেত। মা, না থাকবে বিশ্বাস, না থাকবে বিশ্বাস ভাঙার কষ্ট।
মা কেন কেন এত কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে কেন তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও না আমাকে দাও আমি যে আমার ছেলে মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না মা আমি সহ্য করতে পারি না মা এতবার অপমানের মুখোমুখি হওয়ার মতো কি অন্যায় করেছে আমার মেয়েটার সংসার বারবার পুতুল খেলার মতো গড়ে আর ভেঙে যায় আর আজও কি বললো তুমি শুনলে তুমি শুনলে যে পৃথিবীতে জন্মানোই নাকি ওর ভুল হয়েছে আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে শুনলাম আর আমি কিচ্ছু করতে পারিনি আমি তাহলে কেন আশা দিলে ইচ্ছাপত্রে কেন আমার মেয়ের বিয়ের আশা দেখালে কোন দোষের এত বড় শাস্তি তুমি দিচ্ছ ওকে মা বেশ তাহলে আমিও দেখবো তোমার জোর বেশি না মা আমিও দেখবো যতদিন না আমার মেয়ে ন্যায় বিচার পাচ্ছে আমি রোজ এসে নালিশ ঠুকবো তোমার কাছে রোজ আমি দেখি তুমি কতদিন সাড়া না দিয়ে থাকতে পারো আমি তো মা আমি থামবো না আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই আরে মিঠি সোনা কেমন আছো তুমি? হ্যাঁ আমার সারপ্রাইজ কেমন লাগলো বলো খুব ভালো, তবে আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, নিয়ে আসি এক সেকেন্ড। কেমন লাগলো আমার সারপ্রাইজটা? খুব ভালো হাইফাই। মিঠি কি ব্যাপার? হ্যাঁ দেখো বাবা, পল্লবী আন্টি আমাকে এটা বানিয়ে দিয়েছে, কি অ্যামাজিং না? বাবা হ্যাঁ অ্যামেজিং তো বটেই। তোমাদের কি ব্যাপার, তোমরা অফিসে? আজ তো তোমার মেয়ের ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট, এই রাস্তাতেই পড়ে, তাই ভাবলাম একবার ঘুরে যাই, আর পল্লবী আন্টির সঙ্গে দেখা করার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। কি তাই তো? ইয়েস, ডেন্টিস্টের কাছে ঘুরে আমরা শপিং এ যাব, মলে যাব, মুভি দেখব, রাইট? না আমি পল্লবী আন্টির কাছে যাবো। কিন্তু সেটা বললে তো হবে না সোনা, ডেন্টিস্টের কাছে তো যেতে হবে। ডেন্টিস্টের কাছে না গেলে দাঁতের মধ্যে বড় বড় ডিমান্ডসরা এসে ঢুসুম ঢুসুম করবে, সেটা কি ভালো হবে? আমার ভয় লাগে। ভয় কিসের? পাপা থাকবে তো সঙ্গে, এইভাবে শক্ত করে হাত ধরে থাকবে। পাপা তো আমার থেকেও ভীতু, খুব ভীতু, আমাকে পাপার হাত ধরতে হয়। গেলে তুমি চলো। আচ্ছা এগুলো বন্ধ করো এবার, পল্লবী আন্টি কাজ আছে। কাজ তো ফিরে এসেও করতে পারে, কি পারবে না? নাকি তোমার বসকে আলাদা করে রিকোয়েস্ট করতে হবে? না না পল্লবী, তোমার অসুবিধা হবে না তো কোনো? না না স্যার, আমি ঠিক ম্যানেজ করে নেব। ওকে ঠিক আছে, চলো তাহলে এসো। চলো, এটাকে ছাড়বে না তুমি? না এইবার দেখে মনে হচ্ছে এরকম হলে পরিবারটা সম্পূর্ণ হবে।
সবাই হাফ ডে লিভ নিয়ে কাজে চলে গেছে আর আমি একটা স্টুপিড আনপেড লিভ নিয়ে ঘরে বসে বোর হচ্ছি। আমার একদম ভালো লাগছে না, বলছি তোমার কাছে চলে আসবো। ও মা, এ আবার কি কথা? নিজের বাড়িতে তুই যখন খুশি আসতে পারিস মা। তবে এই অবস্থায় ও বাড়ি ছেড়ে, এই পেছনে তো শাশুড়ি মা না? হ্যাঁ। ফোনটা একটু দে তো। হ্যাঁ 1 মিনিট। মা, বলছি যে আমার মম আপনার সাথে কথা বলবে। দিদি ঠিক আছেন? ওই আর কি। প্রীতি আমায় সবটা বলল, শুনে সত্যি খুব খারাপ লাগছে। আমি তো আমার ইচ্ছে মতো মেয়েটার বিয়ে দিতে পারিনি, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি যাতে আপনার পছন্দের পাত্রের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। পল্লবী আমার বড় লক্ষ্মী মেয়ে, জানেন তো। ওর কুষ্ঠির দোষের জন্য বারবার ওর সুতোগুলো জুড়েও ছিঁড়ে যায়। আর ওই যে ভজ্জাজি মশাই একবার বলে দিয়েছেন না, যে ঘরে ওর বিয়ে হবে ওর জন্যই নাকি সেই ঘরে মৃত্যু যোগ নেমে আসতে পারে। ব্যাস, সবাই শুনেই পিছিয়ে যায়। এত ভাববেন না দিদি, সবটাই বিশ্বাসের উপর। দেখবেন হয়তো এমন একজন কেউ আসবে যে সমস্ত কুষ্ঠিদোষের ঊর্ধ্বে গিয়ে আপনার মেয়ের গুণগুলোকেই দেখবে। তাই যেন হয়। মা কালী যেন আমার দিকে মুখ তুলে চায়। আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নিন, মেয়ের সঙ্গে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ মা বলো। আচ্ছা শোন, যেটা বলছিলাম, আমি তোকে একটু পরে ফোন করছি, কেমন? নিজের খেয়াল রাখিস। ঠিক আছে। ও শান্তনু, Yes, baby? বলছি আমি একটু ওই বাড়িতে যাব। ও বাড়ি? হ্যাঁ, এখানে তো কেউ নেই, আর যার পাত্র দেখা নিয়ে এত কাণ্ড হলো সেও তো অফিসে চলে গেল। আমি তো যেতে পারবো না, পুরো দিনটা বোর হব। প্লিজ 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 আমাকে নিয়ে চলো না প্লিজ। দেখো যাবো, সবার সাথে দেখা করে রাতেই ফিরে আসবো। চলো না প্লিজ। ওকে ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। 1 মিনিট। শান্তনু, বলছি তুমি আমার বাবাকে যতটা রাগী মনে করো, মানুষটা কিন্তু ততটাও রাগী নয়। খুব কষ্ট পাচ্ছে ওরা, এতটাও পাষাণ হয়েও না। জল ছাড়া বাঁচবে কি করে বলো তো? বাঁচলি বাঁচবে, মরলি মরবে, তাতে আমার কি? বেঈমানের দল যত মরুক, মুখে রক্ত তুলে মরুক সব, তবু এ পলাচক করতে ঘুরেও দেখবে না ওদের দিক। মানা, মানুষগুলি সকাল থেকে এই ঠাঁটা পোড়া রোদে একটুখানি জলের জন্য কাঁদছে। না ধরো। মা, আপনি একটু আপনার ছেলেকে বোঝান না। দয়ার সাগরে আছেন, ওরা যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে। এই নে, তুমি আমাদের একদম কানের মাথা খাবে নে। আমার বাবু সোনা ওদের পেছনে কম গাটের করে খরচা করেছে, বদলে কি পেল? ভোটের সময় সব পাল বেঁধে উল্টো দিকে ছাপ্পা মেরে এলো। স্বার্থপরের দল যত। হ্যাঁ, এখন কোথায় কোথায় সেই নেতা? সে আসুক, জল দিক। আমার বাবু সোনা ওখানে যাবেও নে, দেখবেও নে। পাল্টি যখন খেয়েছে উল্টে পাল্টে মরুক, গলার রক্ত তুলে মরুক সব, মরে ভূত হয়ে যাক। গলা শুকিয়ে কাঠ, ঘরে বাচ্চাগুলো কাঁদছে, টাইম কলের জল আসছে না তো আসছেই না। আমাদেরকে একটু দয়া করুন, আমাদের দয়া করুন, আমাদের দয়া করুন, আমাদের দয়া করুন, আমাদের দয়া করুন। দয়া করুন।
বাপ রে বাপ রে বাপ। এবার খাওয়া যায় বল দেখি না। সাত সকালে কাইমাই করে কান মাথা খেয়ে ফেলো একেবারে। ওহ! এই বড় কাকা, এই যা দেখি ঝেঁটিয়ে বিদেয় কর ভিকিরিগুলো রে। যা যত সব। পলাই বাবু আমার মেয়ের বিয়ে, পলাই বাবু আমার বউয়ের বাচ্চা হবে, পলাই বাবু আমার বাপের জন্মদিন, পলাই বাবু আমার বাপের শ্রাদ্ধ, সবেতে পলাই বাবু। আর ভোট দেওয়ার বেলায় বিরোধী পক্ষ। হক কথা নাও, বেইমানি যখন করে তখন আমিও তুলে দিলাম হাত। বাবু শোনা, আস্তে আস্তে। হা করে দেখছো কি? জল দিতে পারছো না? এই তো দিচ্ছিলাম। আমাদেরকে একটু দয়া করুন, দয়া করুন, আমাদের দয়া করুন। আস্তে আস্তে আস্তে। দেখো, দয়া মায়া তো তোমাদেরও কাজের সময় ছিল না ভাই। অপোজিশনকে ভোট দিয়ে জিতিয়ে দিলে। আচ্ছা, তোমরাই ভেবে বলো আমরা তোমাদের সাহায্য এখন কেন করব? কি করব তাহলে? কার কাছে যাব? যিনি জিতেছেন উনি তো বিদেশে ঘুরতে গেছেন, এলাকাতেই নেই। তাহলে আর কি, স্বয়ং ভগবান ছাড়া তোমাদের আর কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের কান্নাকাটি হল্লাহাটি সব এখানেই শেষ। এবার সবাই জল পাবেন, সবাই আসুন আসুন, চলে আসুন, জল নিয়ে যান। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। তোমাদের আশীর্বাদের হাতটাও যেন আমার মাথার উপর থাকে। এই নে। এভাবে কি সরকার চলে? ভোটে জিতে ফরেন ট্যুর করতে চলে গেছে, আপনাদের কথা ভাবার সময়ও নেই। তাহলে আপনারা ভাবুন, আজকের এই বিপদের দিনে কে আপনাদের পাশে দাঁড়ালো? আদিত্যদা জিন্দাবাদ, জিন্দাবাদ, আদিত্যদা আদিত্যদা জিন্দাবাদ, জিন্দাবাদ, আদিত্যদা জিন্দাবাদ, জিন্দাবাদ। আস্তে আস্তে আস্তে। এখানে আমার কোনো ক্রেডিট নেই, মানে আমি কিছুই করিনি। করেছে সেই ভগবান, যিনি 24 ঘন্টা আপনাদের সেবায় নিজের জীবন দিয়ে দিয়েছে। আমার গর্ব হয় বলতে আমি তার ছেলে, আপনাদের নেতা, মানুষের নেতা শ্রী প্রলয় চক্রবর্তী। সেই মানুষটার কাছ থেকেই শেখা। তৃষ্ণার্ত মানুষের পিপাসা মেটানোর মতো বড় পুণ্য আর কিছু নেই, হতে পারে না। একথা আমাদের শাস্ত্রের লিখন। যা করার উনি করেছেন, আপনাদের জন্য করেছেন। আমি নিমিত্ত মাত্র। যদি জয়ধ্বনি দিতে হয় সেই মানুষটার জয়ধ্বনি দিন। মাথায় রাখবেন, গাছকে করা আঘাত কুঠার ভুলে গেলেও গাছ সেই আঘাত কোনো দিন ভোলে না। আরে সরকার আসবে, সরকার যাবে, সরকার বদলাবে, কিন্তু ভগবানের নাম একটাই, শ্রী প্রলয় চক্রবর্তী। প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ। আমাদের চোখ খুলে গেছে, এখন থেকে আমরা প্রলয় বাবুকেই ভোট দেব। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে আমাদের ভোট প্রলয় বাবুর নামেই পড়বে। জিন্দাবাদ, জিন্দাবাদ।
প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সাইড দিন, সাইড 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 আরে দাদা সরে যান না, সরে যান না, সরে যান। হ্যাঁ সরে যান, সরে যান, সরে যান, সরে যান দাদা। থাক 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 থাক। গেলবার আপনারা আমাদের ভোটে জেতাননি, এটা ঠিক, কিন্তু আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়ানোটা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। এখন আমাদের পার্টি ক্ষমতায় নেই, তবুও আর শ্রী প্রলয় চক্রবর্তী ওসব ক্ষমতা টমতার ধার ধারে না। উনি আপনাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। প্রলয় চক্রবর্তী, প্রলয় চক্রবর্তী। থাক 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 থাক। দেখেন, হাত জিতটা আমার কাছে বড় কথা না। আমার খুব খারাপ লাগতেছিল আপনারা এইভাবে অসহায়ের মতো এই কড়া রোদি এক বুক পিপাসা নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা দেখে সত্যি কথা আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। আপনারা কেউ ভাববেন না যে আপনাদের এই কষ্ট দেখে প্রলয় চক্রবর্তী ওই ঘরের ভেতরে পায়ের ওপরে পা তুলে আরাম করতেছিল না। আপনাদের এই বিপদ থেকে কি করে উদ্ধার করা যায় আমি নির্জলা উপোস করে সেই পথ খুঁজতেছিলাম। এক পেট খেয়ে বিষম খেয়ে জল খেয়ে নাকি নির্জলা উপোস করা হচ্ছিল। প্রলয় চক্রবর্তী আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামী ইলেকশনের দিন আপনারা শুধু এই কথাটা মনে রাখবেন যে এই বিপদে আপনাদের পাশে কে ছিল, বাস এইটুকু। নমস্কার। প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রলয় চক্রবর্তী। এই থাক থাক। বল নে, চল ভেতরে আয়। চল। না না, পাবলিক সামলানো আমার কাছে নস্যি। কেমন অ্যাক্টিং করলাম বলো? হ্যাঁ, এবারে চোখ টোক ফলসাল করে কাঁদো কাঁদো হয়ে সত্যি আমার ভাইটার না জবাব নেই। কি বলো বাবা? তুই না এইভাবে মানুষের পাশে থেকে যদি ওদের মনে জায়গা করতে পারিস না। দাবাই দাবাই দাবাই, তুমি না বড্ড বোকা। মানে মানে হঠাৎ করে টাইম কলের জল বন্ধ হয়ে যায় কি করে? একবার একটু ভেবেচিন্তে বলো আমাকে। বলো বলো বলো। কে? আরে বাবা, আমি। সাপে ছোবল না মারলে ওঝার কথা কেউ কেন মনে করবে বলো তো? দুঃখ করো না কমলা। খেয়াল করিনি। জানি কমলা, তবুও দুঃখ করো না। তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না। ওর সম্বন্ধ না হওয়া নিয়ে আমার কোনো দুঃখ নেই, জানো। আমার মেয়েটার দুঃখ সইতে সইতে একেবারে পাথর হয়ে গেছে। এখন ওর চোখে জলও আসে না। লক্ষ্য করেছো তুমি? এসো। কমলা, বারবার এক জায়গায় আঘাত লাগলে সে আঘাত আর বোঝা যায় না। আমার পল্লবী
চুপ করে থাকার চেয়েও যে ঝড় ওর মধ্যে সবসময় চলে, সেইটাই আমার চিন্তা। ওই যাকে ছাড়ো এসব। আমি তো মেয়েকে বললাম আমি ওর জন্য ভালো পাত্র দেখব। 32 বছর বয়স, এখনো সময় আছে, আরো ভালো ছেলে আমরা পাবো। তুমি একটু সবুর করো। দেখো, আমরা তো কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তোমার মা কালী নিশ্চয়ই আমাদের সঙ্গে, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কোনো অন্যায় করবেন না, করতেই পারেন না, তাই না? কমলা নিবাস আমাদের, কমলা নিবাস।